নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। তো আজকে রিডিংয়ে দেখে নেওয়া যাক তোমাদের সম্পর্কের কি অবস্থা, প্রেমের জীবনের কি পরিণতি হতে চলেছে, সেটা আমরা আজকে রিডিংয়ে দেখে নেব। আবারও বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দিচ্ছে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, প্রত্যেকের সাথে 100% ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। নিজের ওপরে কেউ জোর করে চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না। যদি মনে হয় যে না, রিডিংটি আমার সাথে ম্যাচ করছে না, তাহলে স্কিপ করে যাও। কারণ এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো একটা জেনারেল রিডিং। এখানে কিন্তু তোমার একার এনার্জি কানেক্ট হচ্ছে না, এখানে অনেক বন্ধুদের এনার্জি কানেক্ট হচ্ছে। তো সেই কারণে কেউ নিজের সাথে জোর করে চাপিয়ে নেবে না, কেউ এই রিডিং দেখে নিজের জীবনে কোনো সিদ্ধান্তও নেবে না। যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে, যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে, যদি মনে হয় পার্সোনাল রিডিংয়ের প্রয়োজন আছে, হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে। আমি আগে একদিন বলেছিলাম যে এবার থেকে ফেসবুকেও থাকবো, আর ফেসবুকেও ছোট ছোট ভিডিও তোমরা পাবে। সেই হিসেবে একটা ফেসবুকে প্রোফাইল ওপেন করেছিলাম। তোমরা অনেকেই কয়েকদিনের মধ্যে সেখানে জয়েন করে গেছো, কিন্তু দুর্ভাগ্যবশত ফেসবুকের ওই প্রোফাইলটায় কিছু প্রবলেম হচ্ছে, সেই কারণে ভিডিও দিতে পারছি না। আমি একটা নতুন পেজ ক্রিয়েট করেছি, তো সবাইকে বলবো সেখানে জয়েন করে যেতে। আর আমি লিঙ্কটা কিন্তু দিয়ে দিয়েছি, কমিউনিটিতে পোস্ট করে দিয়েছি। প্লিজ সবাই একটু জয়েন করে যাও নতুন পেজটাতে। চলো দেখে নিই তোমাদের কি এনার্জি, তোমাদের কি অবস্থা এই মুহূর্তে চলছে। তোমাদের মনের মধ্যে প্রচণ্ড নেগেটিভিটি চলছে, মনটা পুরো একদম বিষাক্ত হয়ে আছে এই মুহূর্তে। দেখো, ডেভিলের কার্ড এসেছে, প্রচণ্ড নেগেটিভিটি এই মুহূর্তে। না, ভীষণ একটা অস্থিরতা কাজ করছে যে আমার সম্পর্কটা শেষ হয়ে গেল, এইরকমভাবে নষ্ট হয়ে গেল, আমি কখনোই ভাবিনি যে এইভাবে নষ্ট হয়ে যেতে পারে। এই ধরনের একটা অস্থিরতা, ভীষণ একটা খারাপ একটা সিচুয়েশান কাজ করছে। মনটা একদম বিষাক্ত হয়ে গেছে, এক কথায় মনটা জাস্ট একদম বিষাক্ত হয়ে গেছে। প্রচণ্ড প্রচণ্ড নেগেটিভিটি নিজেদের মধ্যে পুষে রেখেছো। আবারও বলবো, সেলফ লাভ করো, একটু নিজেকে ক্লিয়ার করার চেষ্টা করো। এবার তোমরা বলতেই পারো যে কীভাবে ক্লিয়ার করব, আমি তো কিছুতেই পারছি না, আমি তো অনেক চেষ্টা করছি নিজেকে ভালো রাখার, নিজে খারাপ জিনিসগুলোকে সরিয়ে দেওয়ার, কিন্তু পারছি না। তার জন্য একটাই উপায়, নিজেকে ঈশ্বরের পায়ে সমর্পণ করে দেওয়া, নিজেকে আল্লাহর পায়ে সমর্পণ করে দেওয়া, নিজেকে সেই মহান শক্তির কাছে সমর্পণ করে দাও। তোমার দুঃখ কষ্ট যন্ত্রণা সব ওনার, তুমি নিজেকে হালকা করতে পারবে। একটু স্পিরিচুয়াল লাইফ লিড করার চেষ্টা করো, একটু মন্ত্র চ্যান্ট করো, একটু ধ্যানে বসো, একটু মেডিটেশন করো, দেখবে জীবনের যে নেগেটিভিটিগুলো আস্তে আস্তে করে পরিষ্কার হয়ে যাচ্ছে। তোমার কাছে কিন্তু অনেক কিছুই ক্লিয়ার নয়, তোমার পার্সনের সম্পর্কে, তোমার এই সম্পর্কে অনেক ব্যাপার তোমার কাছে ক্লিয়ার নয়, কিন্তু ঈশ্বর চেষ্টা করছেন তোমাকে সেই জিনিসগুলো চোখে আঙুল দিয়ে দেখানোর। তুমি সেগুলো দেখতে পারছো না, কারণ তোমার চোখ কান বন্ধ, ব্যালেন্স করতে পারছো না। নিজের জীবনের ভীষণ টলমলো অবস্থা, জীবনটা ভীষণ খারাপ একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, কিছুতেই ব্যালেন্স করতে পারছো না। নিজের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ দুটো মিলিয়ে খুব সমস্যা, খুব ঝঞ্ঝাট ঝামেলা তৈরি হয়ে গেছে। আর সেই কারণে তোমাদের শরীর, মন, জীবনযাপন সব প্রচণ্ড প্রচণ্ড নেগেটিভিটিতে ভর্তি হয়ে গেছে। যদি মনে হয় এই এনার্জি তোমার সাথে ম্যাচ করছে, 90% হলেও ম্যাচ করছে, 80% হলেও ম্যাচ করছে, তবে বুঝে নিও এই রিডিংটি পুরোপুরি তোমার জন্যে। যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না, তবে রিডিংটি তোমার নয়, স্কিপ করে যাও বা গাইডেন্স হিসেবে দেখো। তোমার এই নেগেটিভিটি কিন্তু তোমার জীবনের ভালো সময়গুলো, ভালো জিনিসগুলোকে কেড়ে নেবে যদি তুমি নিজেকে রিলিজ করতে না পারো। তোমার হিলিংয়ের প্রয়োজন, তোমাকে হিল হতে হবে। আর আমার নিজের হিল করার জন্যে আমি নিজেই যথেষ্ট, সেই কারণে নিজেকেই ভাবতে হবে আমি কিভাবে ভালো থাকবো, আমি কিভাবে নিজেকে শান্ত করব, স্নিগ্ধ করব। নিজেকে শান্ত করতে পারা একটা অনেক বড় ব্যাপার। প্রয়োজনে কোনো গাইডেন্স ফলো করো, প্রয়োজনে স্বয়ং সর্বশক্তিমান আমাদের মাথার ওপরে যিনি আছেন তার শরণাপন্ন হও, একমাত্র তিনিই রাস্তা দেখাতে পারেন। যে যে শক্তিতে বিশ্বাস করো সেই শক্তির আরাধনা করো, দেখবে জীবনে তখনই পরিবর্তন আসবে, তাছাড়া কিন্তু নয়। কারণ তুমি নেগেটিভিটিতে ভরপুর হয়ে আছো,
প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটি অ্যাট্রাক্ট করে ফেলেছো, নিজের জীবনটা নেগেটিভিটিতে ভরে গেছে। আর তুমি যেহেতু নেগেটিভ অবস্থায় আছো, সেই কারণে তোমার চারপাশটাও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তোমার চারপাশে থাকা মানুষগুলোকেও তোমার খারাপ লাগতে শুরু করবে, তাদের ব্যবহার তুমি সহ্য করতে পারবে না। চলো দেখে নি তোমাদের সম্পর্কের ফিউচার কি, সম্পর্কের কি অবস্থা এই মুহূর্তে। তোমাদের সম্পর্কটা একসময় ভীষণ ভীষণ গতিতে শুরু হয়েছিল, একদম মানে ঘোড়ার মতো করে দৌড়ে, খুব বেশি সময় লাগেনি দুটো মানুষের পরিচয় হতে, কাছে আসতে, ভালোবাসতে। আবারও বলি, প্রেম ভালোবাসা ভীষণ পবিত্র স্বর্গীয় জিনিস, সেগুলোকে জীবনে ধরে রাখা, জীবনে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। সবার ভাগ্যে হয়তো থাকে না, কিন্তু তাও আমরা চেষ্টা করব নিজেকে ভালো রাখার, নিজে যেন ভালো থাকতে পারি, নিজেকে যেন ভালো রাখতে পারি। তোমার পার্সন এই মুহূর্তে নিজের ফিউচার নিয়ে খুব ব্যস্ত, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করতে ব্যস্ত। তবে সে কিন্তু তোমার সাথে প্রতারণা করেছে, সেটা সে আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পেরেছে যে হ্যাঁ আমি প্রতারণা করেছি। আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পেরেছে সে কিন্তু নিজেকে নিয়ে, মানে নিজেকে আরও আগে নিয়ে যাওয়ার জন্যে, নিজের গ্রোথ করার জন্যে ব্যস্ত। নিজেকে সে ভীষণভাবে আগিয়ে নিয়ে যেতে চায়, নিজেকে একটা অনেক উঁচু জায়গায় দেখতে চায়, কারণ এই মানুষটা নিজেকে নিয়ে ভাবতে ভালোবাসে। ম্যাজিশিয়ানের কার্ড এসেছে, ওয়াও। সম্পর্কে একটা পরিবর্তন তখনই আসবে যখন তুমি নিজেকে, নিজের নেগেটিভিটিগুলোকে রিলিজ করতে পারবে। তোমাদের সম্পর্কে একটু দেওয়া নেওয়ার প্রবলেম ছিল, লাভার্সের কার্ড। এই সম্পর্কে আবার নতুন করে একটা প্রেম তৈরি হবে, একটা নতুন করে রিকনসিলিয়েশন তৈরি হবে। তোমার পার্সন একটু স্টেবল হবে তখনই, আর তুমিও ধীরে ধীরে নিজেকে শান্ত করে ফেলবে, নেগেটিভিটি রিলিজ করে ফেলবে। তোমার পার্সন কিন্তু তোমাকে কুইনের চোখেই দেখে, তুমি তার কাছে একটা দারুণ দারুণ রকমের মানে জায়গায় আছো। সে প্রতারণা হয়তো করেছে তোমার সাথে, সময়ের দুর্বিপাকে পড়ে নিজের নির্বুদ্ধিতার কারণে তোমার সাথে প্রতারণা করেছে, কিন্তু তোমাকে একটা অন্য চোখে সে দেখে, প্রথম থেকেই দেখে। সেই চিন্তাভাবনা কিন্তু তার আজও পরিবর্তন হয়নি। তোমার জায়গাটা তার জীবনে থেকেই গেছে, তোমাকে সে দূরে সরাতে চেয়েও সরাতে পারেনি, চেষ্টা করেও পারেনি। মেন যেটা আজকের রিডিংয়ে ধরা পড়লো, যেটা দেখতে পেলাম, যে তোমার পার্সন নিজেকে নিয়ে, নিজেকে অনেক আরও এগিয়ে নিয়ে যাওয়ায়, আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্যে প্রচণ্ড ব্যস্ত, নিজের ফিউচারটাকে সিকিওর করার জন্যে। সে জানে যে সম্পর্ককে ভালো করতে গেলে, তোমাকে ধরে রাখতে গেলে তাকে নিজের মাটিটাকে শক্ত করতে হবে, এটা সে বুঝতে পেরে গেছে। সেই কারণে সে নিজেকে এই জায়গাটায় আজকে মানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। একটা সময় হয়তো তোমার সাথে প্রতারণা করেছিল সে, আর সেটা যে সে নির্বুদ্ধিতাই করেছে সেটাও সে বুঝতে পেরেছে। এই মানুষটি তখনই এসে তোমার কাছে স্যারেন্ডার করবে যখন সে নিজেকে স্টেবল করে ফেলবে, নিজের ভবিষ্যৎ সিকিওর করে ফেলবে, নিজের যা পরিকল্পনা আছে সেগুলো সফল হয়ে যাবে যখন, তখনই সে তোমার কাছে এসে স্যারেন্ডার করবে। তবে তার আগে প্রধান কাজ হচ্ছে তোমাকে নিজেকে শান্ত করতে হবে, নিজেকে হিল করতে হবে। দেখো, জাজমেন্টের কার্ড এসেছে, তোমাদের এই সম্পর্কে জাজমেন্ট অবধারিত। জাজমেন্ট তোমরা পাবে, কারণ যে যখন দুটো মানুষ এফোর্ট দিতে থাকে না, সেই সম্পর্ক ঈশ্বরের চোখে একটা স্বর্গীয় সম্পর্ক হয়ে যায়। কারণ ঈশ্বর সেই সম্পর্ককে পরিণতি দিতে চেষ্টা করেন যখন দুটো মানুষ এফোর্ট দিতে থাকে। তবে তোমাদের পাস্ট কর্মা তোমাদের ভুগতে হবে। পাস্ট কর্মা যতক্ষণ আমাদের রিলিফ না হয় ততক্ষণ আমরা ভালো কিছু অ্যাকসেপ্ট করতে পারি না, কারণ কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়। আর তোমার পার্সন, সেও যেমন তার কর্মের ফল ভোগ করছে, তুমিও কিন্তু তোমার কর্মের ফল ভোগ করছো আজকের দিনে দাঁড়িয়ে। আবারও বলছি, নিজেকে হিল করো, নিজেকে শান্ত করো, পরিষ্কার করো। তুমি নিজে নেগেটিভ জোনে আছো বলে তোমার চারপাশে সবাই নেগেটিভ হতে শুরু করছে ধীরে ধীরে। তোমার নিজেরই মনে হবে যে আমার চারপাশের মানুষগুলো আমার সাথে খারাপ ব্যবহার করছে। সেই কারণে আগে নিজেকে শান্ত করো, নিজেকে হিল করো। তোমার পার্সনের এনার্জি একেবারেই খারাপ নয়, যথেষ্ট ভালো একটা এনার্জি পেয়েছি আজকের রিডিংয়ে। কিন্তু তারপরেও বলবো, তুমি নিজেকে হিল না করলে এই সম্পর্কে কিন্তু কখনোই পরিবর্তন সম্ভব নয়।
সম্পর্কের একটা সুন্দর ভবিষ্যৎ তখনই তৈরি হবে যখন তুমি নিজেকে হিল করতে পারবে। দেখো বটমেও কিন্তু লাভার্সের কার্ড এসেছে। তো আবারও বলবো, নিজেকে একটু শান্ত, স্নিগ্ধ, পরিষ্কার রাখার চেষ্টা করো। কার কার সাথে আজকে রিডিং রেজনেট করলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর রিডিংয়ের সাথে নিজেকে এনার্জি কানেক্ট করার জন্য লাইক করো, কমেন্ট করো, যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ইউনিভার্স লেখো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও। এই জিনিসগুলো করলে দেখবে তোমার এনার্জি কানেক্ট হচ্ছে, ধীরে ধীরে বুঝতে পারবে যে তোমার সাথে রেজনেট করছে রিডিং।